আপনি কি জানেন প্রতিদিন হাজার হাজার বিজনেস ওনার্স ফেসবুকে অ্যাড এর পিছে টাকা খরচ করছে ঠিকই, কিন্তু সেই পরিমাণ তারা সেলস আনতে পারছে না। ফেসবুক অ্যাডস মূলত কোনো ম্যাজিক না, এটি একটি সিস্টেম যা আপনি যদি প্রপারলি ব্যবহার করতে জানেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্ন অন অ্যাড ইনভেস্টমেন্ট অনেক ভালো আসে এবং সেলসও আসলে অনেক ভালো আসে। ফেসবুকের কাজ আপনাকে ভিজিটর এনে দেওয়া, আপনার সেলস জেনারেট করে দেওয়া না। সেলস জেনারেট করার কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, কিন্তু আমরা বিজনেস ওনাররা প্রায় কিছু মিস্টেক করে থাকি। আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডস রিলেটেড সেই 5টি মিস্টেক নিয়ে কথা বলবো, যে অ্যাডসগুলো আপনি যদি ওইভাবে চালান সেক্ষেত্রে কিন্তু আপনার সেলস আরো বেটার আসবে। ফেসবুক অ্যাডসে টাকা নষ্ট হওয়ার সব থেকে বড় একটি কারণের মধ্যে যে কারণটি আছে সেটি হচ্ছে সবার কাছে বিক্রি করা। জি হ্যাঁ, আপনি যদি ফেসবুকে এসে সবার কাছে আপনার প্রোডাক্ট বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার বিক্রি হবে না। ফেসবুকে আপনাকে বিক্রি করার জন্য অথবা অ্যাডস টার্গেট করার জন্য আপনাকে আপনার কাস্টমার সম্পর্কে খুব ভালোভাবে স্পেসিফিকলি জানতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি ফেসবুক অ্যাডসে 18 বছর থেকে 65 যে কোনো রেঞ্জ ধরে রাখেন, কিন্তু আপনার আসলে কাস্টমার যিনি 18 থেকে হয়তো বা 30, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই যে 31 থেকে যে 65 পর্যন্ত যাদেরকে দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা খরচ হচ্ছে ঠিকই, কিন্তু আপনি সেলস জেনারেট করতে পারবেন না। সো আপনি যখন ফেসবুকে অ্যাডস চালাবেন সেক্ষেত্রে আপনাকে আপনার কাস্টমার পার্সোনাটা খুব ভালো মতন জানা থাকা লাগবে। আপনার কাস্টমার কারা, ওনার প্রফেশন কি, ওনাদের ইনকাম রেঞ্জ কিরকম, ওনাদের এক্সপেন্স রেঞ্জ কিরকম, আপনার প্রোডাক্ট এর মানে যারা অ্যাকচুয়াল পটেনশিয়াল কাস্টমার আছে শুধুমাত্র তাদেরকেই টার্গেট করে ফেসবুক অ্যাডস চালান। আপনার অ্যাড টার্গেটিং পুরো 100% পারফেক্ট হতে পারে, কিন্তু আপনি যদি আপনার অ্যাড ক্রিয়েটিভটা আনঅ্যাট্রাকটিভ রাখেন অথবা বোরিং রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা বিক্রি আসবে না। কেন? কারণ মানুষরা আমাদের অ্যাটেনশন স্প্যান খুবই কম। আমাদের নতুন রিসার্চে দেখা গেছে যে মানুষদের প্রায় 3 থেকে 7 সেকেন্ডের মধ্যে আমাদের অ্যাটেনশন স্প্যান শেষ হয়ে যায়। সো আপনার কাছে খুবই 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 একটা শর্ট টাইম স্প্যান থাকে যেটার মধ্যে আপনি আপনার কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারেন। যদি আপনার ইমেজ হয় সেক্ষেত্রে আপনার ইমেজের মধ্যে আপনার হুক ব্যবহার করার চেষ্টা করুন। যদি আপনার ভিডিও হয় ভিডিও কন্টেন্টের মধ্যে হুক ব্যবহার করার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনার কাস্টমাররা আপনার কন্টেন্টে স্টিক হয়ে থাকবে, এবং স্টিক হয়ে থাকলে যেটা হয় ট্রাস্ট ফ্যাক্টরটা বাড়ে। ট্রাস্ট ফ্যাক্টর থেকে সেলস আনাটা খুবই সহজ। ফেসবুক অ্যাডস আপনি পারফেক্ট ভাবে চালাচ্ছেন, কিন্তু আসলে ফেসবুক অ্যাডস এর কিন্তু কাজ আপনাকে সেলস জেনারেট করে দেওয়ার না। ফেসবুক অ্যাডস এর কাজ হচ্ছে ভিজিটরস এনে দেওয়া, ট্রাফিক এনে দেওয়া, যাতে আপনার যে পটেনশিয়াল কাস্টমার আছে তারা একটি ল্যান্ডিং পেজ অথবা একটি ওয়েবসাইটে গিয়ে আপনার প্রোডাক্টটা অর্ডার করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার একটি ল্যান্ডিং পেজ অথবা একটি ওয়েবসাইট থাকা খুব বেশি জরুরি। মানুষ হাজার হাজার টাকা খরচ করে ফেসবুকে অ্যাডস চালাচ্ছে, কিন্তু তাদের ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট যদি আপনি যান সেক্ষেত্রে দেখবেন যে অনেকটা অপটিমাইজই না। হয়তো আপনার কাস্টমার ল্যান্ডিং পেজে আসছে কিন্তু ট্রাস্ট করতে পারছে না, কারণ ট্রাস্ট ফ্যাক্টর নেই, ডিজাইন খারাপ, অথবা লোড হতে অনেকক্ষণ বেশি সময় লাগছে, অথবা আপনার ওয়েবসাইট খুবই পুয়ার। কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকছে ঠিকই, কিন্তু সে ঠিকভাবে বুঝতে পারছে না যে অর্ডারটা করবে কিভাবে, কল টু অ্যাকশন ক্লিয়ার না। এসব বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আমাদের ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটে থাকতে পারে, যেটা আমাদের সেলস আনতে হ্যাম্পার করে। সেই ক্ষেত্রে আপনার করণীয় যেটা সেটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটটি খুবই খুবই ভালো মতন সেলসের জন্য অপটিমাইজ করা। আপনার ক্লিয়ার যাতে কল টু অ্যাকশন দেওয়া থাকে, ওয়েবসাইটে হুক দেওয়া থাকে, আপনার যদি প্রোডাক্ট থাকে তার রিভিউ দেওয়া থাকে, এবং কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্টস যদি বলার দরকার হয় সেটাও যদি ডেসক্রিপশনে খুব ক্লিয়ারলি সুন্দরভাবে দেওয়া থাকে। আপনার দোকানে প্রতিদিন 100 জন করে মানুষ আসে, কিন্তু কেউ কিছু না কিনেই চলে যায়। এখন আপনি কি জানতে চাবেন না যে তারা আসলে আপনার কোন প্রোডাক্টটা দেখেছিল? এক্স্যাক্টলি এই কাজটাই ভুল করে অনেকটা ব্যবসায়ী। তারা ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট ঠিকই বানায়, কিন্তু তারা ফেসবুকের মেটা পিক্সেল ইনস্টল করতে ভুলে যায়। সেক্ষেত্রে যেটা হয়, আর রিটার্গেটিং অথবা রিমার্কেটিং করা তাদের পক্ষে সম্ভব হয় না।
ফেসবুকে মেটাপিক্সেল অনেকটা আপনার দোকানের সিসিটিভির ক্যামেরার মতো। আপনার দোকানে কে আসছে, কখন আসছে, কি প্রোডাক্ট দেখছে, কেন দেখছে, প্রত্যেকটা জিনিস কিন্তু পরে আবার আপনি রিটার্গেট করতে পারবেন যদি আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে ইনস্টল করা থাকে ফেসবুক মেটাপিক্সেল। চিন্তা করুন, আপনার একটি পটেনশিয়াল কাস্টমার আপনার একটা প্রোডাক্ট দেখেছে, সে প্রোডাক্টটা দেখার পর সে কিনে নাই, আর সে আবার কিছুদিন পরে যদি আপনার স্পেসিফিক ওই প্রোডাক্টের অ্যাডই যদি আবার দেখে ফেসবুকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কেনার পসিবিলিটিটা আরো বেড়ে যায়, কারণ সে অলরেডি আপনার ওয়েবসাইটে গিয়েছিল অথবা আপনার নাম জানে, আপনার ব্যবসার প্রতিষ্ঠান অথবা আপনার প্রোডাক্ট সম্পর্কে কিন্তু তার বিস্তারিত অলরেডি আইডিয়া আছে কিছুটা। সো সেই ক্ষেত্রে কিনে ফেলার সম্ভাবনা বেড়ে যায়, কনভার্সন রেট বেড়ে যায়। সো আপনার ওয়েবসাইটে অথবা ল্যান্ডিং পেজে ফেসবুক পিক্সেলটা মাস্ট ইনস্টল করুন। অ্যাড রান করার প্রথম 2 দিনের মধ্যে যদি আপনি অধৈর্য হয়ে আপনার ফেসবুকের অ্যাডস বন্ধ করে দেন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি কখনোই ফেসবুক অ্যাডসে সফল হতে পারবেন না। এর সব থেকে বড় কারণ হচ্ছে লার্নিং ফেজ। ফেসবুকে যে কোনো আপনি যদি একটি অ্যাড চালান, তার প্রথম 3 থেকে 4 দিন সময় লেগে যায় আপনার পটেনশিয়াল কাস্টমার কারা হতে পারে, কাদেরকে অ্যাড দেখালে আপনার অ্যাডটার কস্ট অনেক কম হতে পারে সেটা অ্যানালাইসিস করা। ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেটা অ্যানালাইসিস করতে 3 থেকে 4 দিন সময় লেগে যায়। সো আপনি যদি একটি অ্যাড আজকে চালান, আমরা হয়তো অনেক সময় এক্সাইটেড থাকি যে একটু পর থেকে হয়তো অর্ডার আসা শুরু করবে, আমরা যেহেতু ফেসবুক অ্যাডস চালাচ্ছি, খরচ করছি, কিন্তু বাস্তবতাটা আসলে একটু ভিন্ন। আপনি অ্যাডস চালানোর প্রথম 3 থেকে 4 দিন আপনার অ্যাডসে টাচ করার কোনো দরকার নেই, পজ করার কোনো দরকার নেই। ফেসবুকে অ্যাড বাজেট দিয়ে, অ্যাড ক্রিয়েটিভ দিয়ে আপনাকে ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে ফেসবুক যেটা করবে, প্রথম কয়েকদিন 3 থেকে 4 দিন সে আপনার পটেনশিয়াল যারা কাস্টমার, যাদেরকে সেট করে দেওয়া আছে, ডিটেইলিং কাস্টমার বলুন অথবা আমরা যে কাস্টমার প্রোফাইলের উপর সেট করেছি আমাদের অ্যাড ক্যাম্পেইন, সেটার উপর কিন্তু সে টেস্টিং করতে থাকবে। সেটাকে আমরা বলি লার্নিং ফেজ। এই লার্নিং ফেজ পিরিয়ড চলাকালে কিন্তু আপনার কোকা যেটা আছে, পার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, সেটা দেখবেন কি একটু বেশি, কিন্তু এটা যদি কমপ্লিট হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনার পোকাটা কমে আসা শুরু করে। একটা অ্যাডস, ফেসবুক অ্যাডস যতদিন বেশি চলে, ফেসবুকের অ্যালগোরিদমে তার অডিয়েন্স বেসটা ঠিক ততটাই পাকাপোক্ত। সো যে কোনো একটা অ্যাডস ক্যাম্পেইন আপনি যদি মাত্র 3 থেকে 4 দিনের জন্য চালান, আপনি কিন্তু আসলে সেরকম একটা পারফরমেন্স পাবেন না। যে কোনো অ্যাডস আপনাকে চালাতে হবে একটু লং টার্ম। অ্যাডের বাজেট আপনার যেরকমই হোক সেভাবে একটু ভাগ করে নেবেন, পার ডে কত ডলার দেওয়া যায় টোটাল অ্যাড ক্যাম্পেইনের বাজেট অনুযায়ী। তবে আমার সাজেশন থাকবে এটাই যে অ্যাড ক্যাম্পেইন যাতে একটু লম্বা হয়। 4 দিন পরে আপনি যদি বন্ধ করে দেন, সে মাত্র শিখলো, কিন্তু শিখার পর এবার কাকে দেখাবে সেটার 5ম দিনে তার সেই আর অপশনটাই নেই, কারণ আপনি অ্যাডস শেষ করে দিয়েছেন। সো আপনার অ্যাডস চালানোর সময় এই জিনিসটা মাথায় অবশ্যই রাখবেন যে অ্যাডসটা যাতে একটু লম্বা সময় ধরে পারফর্ম করতে পারে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হলে 3 সপ্তাহ, 1 মাস হলে 1 মাস। যত লম্বা সময় পর্যন্ত একটি অ্যাড ক্যাম্পেইন চলে, তত বেশি আরো কস্ট কমতে থাকে অথবা এটার আরো বেটার রেজাল্ট আসা শুরু করে। আর এমনও হতে পারে যে আপনার অ্যাডস এর পারফরমেন্স ভালো আসছে না, 4 দিন, 5 দিন, 7 দিন চলে গেছে কিন্তু পারফরমেন্স ভালো আসতেছে না, আপনি মনে করতেছেন যে আপনার অ্যাডসটা আপনি চালাতেই চাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি বন্ধ করে দিতে পারেন। যদি দেখেন যে একদমই খুবই পুয়ার পারফরমেন্স, বেশ কয়েকদিন হয়ে গেছে, 7 দিন 10 দিন পরেও এসে আপনি আপনার মন মতো হয়তোবা রেজাল্ট পাচ্ছেন না, হয়তোবা আপনার অ্যাড সেটে কোনো একটা ভুল হয়েছিল, কাস্টমার প্রোফাইলিং এ কিছু একটা ভুল হয়েছিল, যেটা আপনি ফার্দার এডিট করতে চান অথবা আবার নতুন করে সেটআপ করতে চান, সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন। তবে সেটা প্রথম 3, 4, 5 দিনের মধ্যে না, একটু সময় নিয়ে। এই তো ছিল আমাদের ফেসবুক অ্যাডস এর প্রধান 5টি মেইন রিজন যে মিস্টেকগুলোর কারণে আমাদের ফেসবুকে অ্যাডস এ টাকা নষ্ট হয়। আপনি যদি আপনার ব্যবসার জন্য খুব প্রফেশনাল মার্কেটিং ফানেল তৈরি করতে চান, অথবা আপনার স্ট্র্যাটেজি তৈরি করতে চান, অথবা আপনার ফেসবুক অ্যাডস রিলেটেড অথবা ওয়েবসাইট ল্যান্ডিং পেজ রিলেটেড অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো হেল্প লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে রিচ আউট করতে পারেন আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব, যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, অথবা ইমেল করতে পারেন hello@ishfaqtheboss.com এ। এছাড়াও আপনি যদি ফার্দার আমার সাথে কনসালটেশন বুক করতে চান, আপনি কিন্তু ফ্রিতেই সেটা ভিজিট করতে পারবেন আমার ishfaqtheboss.com এ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং ফার্দার নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।
আর এছাড়াও আপনার যদি ব্যবসার রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে যেটা চান আমি নেক্সট ভিডিওতে সেই বিষয়ে ডিসকাস করি, সেক্ষেত্রে কমেন্ট করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।